কি বৃত্তি নিয়ে এসেছে। মানুষ হেসেছে, কেঁদেছে, প্রাণ ভরে উপভোগ করেছে। বলছি মোস্তফা কামাল রাজের ধারাবাহিক এটা আমাদেরই গল্পের কথা। এই নাটকে ইরফান সাজ্জাদ ও মনিরা মিঠুদের অভিনয়ে দর্শকরা বিমোহিত হয়েছে, বাস্তবতা খুঁজে পেয়েছে। আর এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ফ্যামিলি ড্রামায় মজে থাকতে দেখা গেছে বাংলাদেশের দর্শকদের। কিন্তু সেই দর্শকদের জন্য দুঃসংবাদের বিষয় হলো ধারাবাহিকটি এখন শেষের পথে। ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উন্মাদনা ব্যাপক হলেও এর ৪৯ ও ৫০তম পর্ব যেন দর্শকদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ৪৯তম পর্বে এমন কিছু আবেগঘন ঘটনা ঘটে যাতে দর্শক চোখে আর জল আটকাতে পারেনি। এই পর্বে সিরিয়ালটি জনপ্রিয় চরিত্র ফাহাদ তথা ইরফান সাজ্জাদ এবং সামির তথা খায়রুল বাশারের বাবার ইন্তেকাল দেখানো হয়। আবেগপ্রবণ এই দৃশ্য দিয়ে নাটকটি আরো ছড়িয়ে গেছে। দর্শকপ্রিয়তার প্রমাণ মেলে এর ভিউয়ের পরিসংখ্যানেও। এই এপিসোডটি ইউটিউবে মাত্র ৪৯ মিনিটে মিলিয়ন ছাড়ায়, আর ১ ঘন্টা ৪৯ মিনিটে রিয়েল টাইম ভিউ হয় ২ মিলিয়ন, যা একরকম অবিশ্বাস্য। এরপর পর্বটি মাত্র একদিনেই ১ কোটি ভিউ অতিক্রম করে। অন্যদিকে ৩০ এপ্রিল প্রকাশিত ৫০তম পর্বটি প্রথম ৫ ঘন্টার মধ্যেই ৪০ লাখের বেশিবার দেখা হয়। ব্যতিক্রমী এই সিরিয়ালটির নানা চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনির আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু। আরো আছেন ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, MNU রাজু ও ইসরাত। জনপ্রিয়তা পাওয়ার পর থেকে এই ধারাবাহিকে অভিনয় করা প্রতিটি শিল্পী ব্যাপক প্রশংসায় ভাসছেন। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই ভিন্ন কিছুর বার্তা দিয়েছিল। ২০২৫ সালের ৫ নভেম্বর এই নাটকের যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ৯:৩০টায় চ্যানেল আই প্রচারিত হয়ে আসছিল নাটকটি। পাশাপাশি সিনেমা বলার ইউটিউব চ্যানেলেও এটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই নাটকের সমাপনী পর্বটি হবে একটু বিশেষভাবে। নির্মাতা রাজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধ মাথায় রেখে খুব শিগগিরই শেষ পর্বটি মেগা এপিসোড হিসেবে প্রচার করা হবে। দেশে একটা সময় ছিল যখন নাটক মানেই ছিল পুরো পরিবারের একসাথে বসে দেখার আনন্দ। কিন্তু গত কয়েক বছরে ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় নাটকগুলো কেবল সস্তা প্রেম বা হাসাহাসির গল্পে আটকে গিয়েছিল। দীর্ঘদিন পর সেই খরা কাটাতে পেরেছে এটা আমাদেরই গল্প। এটা যেন সেই হারানো দিনগুলো ফিরিয়ে এনেছে। এই নাটকের জনপ্রিয়তার প্রধান কারণ হলো এর স্বকীয়তা আর বাস্তবতার সাথে ঘনিষ্ঠতা। দেখে মনে হবে এই নাটকের চরিত্রগুলো কোনো কাল্পনিক জগতের নয়, বরং পাশের বাসার বা নিজের পরিবারেরই এক একজন সদস্য। ভাই বোনের খুনসুটি, বাবা মায়ের শাসন কিংবা একান্নবর্তী পরিবারের আনন্দ বেদনার গল্পগুলো নির্মাতা অত্যন্ত সহজভাবে পর্দায় তুলে ধরেছেন। দর্শকরাও নাটকের প্রতিটি ঘটনার সাথে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছেন। মনিরা মিঠুর মতো অভিনয় শিল্পীদের প্রাণবন্ত অভিনয় প্রতিটি দৃশ্যকে জীবন্ত করে তুলেছে। বর্তমানে নাটক ইন্ডাস্ট্রি এক কঠিন সময় পার করছে। একদিকে ইউটিউব, অন্যদিকে OTT প্ল্যাটফর্মের দাপট। সব মিলিয়ে মৌলিক ও সুস্থ পারিবারিক গল্পের জন্য বাজেট বা ধৈর্য কোনোটাই যেন আর আগের মতো নেই। বেশিরভাগ নাটক এখন ১ ঘন্টার ছোট গল্পের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, যেখানে সম্পর্কের গভীরতা বোঝার সুযোগ কম। তবে এটা আমাদেরই গল্প প্রমাণ করে দিয়েছে, নির্মাতা যদি ভালো গল্প এবং পরিচ্ছন্ন নির্মাণের উপর ভরসা রাখেন, তবে দর্শকরা এখনো পরিবার নিয়ে নাটক দেখতে